আল্লাহ আল্লাহ এখানে বাঁচায় রাখার কথা হচ্ছে ওই ফেরেশতা যারা আরশ বহন করেছেন এবং মেঘমালা বহন করেছেন, যারা মানুষের প্রতি মেঘমালা নিয়ে আসে। ইসরাফিল আলাইহিস সালাম শিকার ফুকের দেবেন, মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি বহন করা, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসা, ওহী বন্ধ হয়ে গেছে। মালাকুল মাউত তিনি তার দায়িত্ব পালন করবেন। সর্বশেষ মালাকুল মাউত মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা কিছু সব নিঃশেষ হয়ে যাবে, একমাত্র তোমাদের সৃষ্টিকর্তা রব তিনি অবশিষ্ট থেকে যাবেন। يوم ينفخ في الصور فتكون أفواجا। যখন সিংহার উঠে দেওয়া হবে, আসমানকে খুলে দেওয়া হবে, আর আসমানে অসংখ্য দরজা হয়ে যাবে, দরজার পর দরজা হয়ে যাবে, দরজার পর দরজা। আকাশ থেকে যদি নক্ষত্রগুলো ছিটকে পড়ে যায়, সূর্যকে গুটিয়ে নেওয়া হয়, চাঁদ তার আলো হারিয়ে ফেলে, সমুদ্রে আগুন লাগাই দেওয়া হয়, সমস্ত পশু প্রাণীকে যদি এক জায়গায় করা হয়, আপনার আমার অবস্থা কি হবে চিন্তাও করা যায় না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। সব কিছু নিঃশেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমাদের রব তিনি অবশিষ্ট থাকবেন। লা তাকুমুস সাআতু হাত্তা তাতলু'আ শামস। এখানে বুখারী শরীফের 6506 নম্বর হাদিস, অর্থাৎ 6506 নম্বর হাদিসে বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত না। কিয়ামত ততক্ষণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করার পরে দায়িত্ব দিয়েছে, তুমি পূর্ব থেকে উদিত হবা, পশ্চিম যাইয়া অস্ত যাবা, আবার তুমি পশ্চিম থেকে হাঁটতে হাঁটতে তুমি তোমার গন্তব্যস্থানে পূর্ব স্থানে যাবা, তখন আবার ওইখান থেকে হাঁটা শুরু করবা। রাত্রে বেলা পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, দিনের বেলা পূর্ব থেকে পশ্চিম দিকে আসে। যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন সূর্য আজকে পূর্ব দিকে তোমার যাওয়া দরকার নাই, কালকে সকালবেলা এই পশ্চিম থেকে উদিত হবা, তখন তোমার আপনার কি অবস্থা হবে? বলেন তখন যদি আমরা তওবা করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও, তওবা করব, হবে না। আও কাসাবা ফি ঈমানিহি খায়রা, যে ইলম অর্জন করেছি, যে ঈমান অর্জন করেছি, সেই ঈমান দ্বারা কোনো কল্যাণ কিছু হয় না। কল্যাণ বলতে নিজের জনগণের প্রতিবেশী অন্যের কারো উপকার হয় না, সেই ঈমান কোনো কাজে আসবে না। তোমরা অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করি। যেহেতু আমরা দিনের দাওয়াত দিয়েছি, তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, তোমরা তোমাদের মঙ্গল কথা বলেছো, আমরা আমার রবের হুকুম আমাদের কাছে পৌঁছে দিলাম, তোমরাও অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করি। দেখা যাবে কারটা সত্য কারটা। আবু জাহেল ধ্বংস হওয়ার কারণ যেদিনকে সে ধ্বংস হবে সেদিনকে গেলাম, আমার সাথে গেলাম করে বলছে আল্লাহ যেইটা সত্য সেটাকে আজকে করবা, বিজয় করবা। আবু জাহেল বুঝতে পারে না যে আমি যে ভুলের ভিতরে আছি, আমি যে কাফের, আমার এইটা ওর জানা ছিল না। যদি জানতো ওর জীবনে বলতে এই জন্য আল্লাহ তাআলা ওকে নষ্ট করে দিয়েছে। ফেরাউন জানতে বলা একজন আছে, তার বাদশাহী ঠিকানার জন্য, তার ক্ষমতার ঠিকানার জন্য, তার জিহাদ থেকে ছাড়তে মন চায় না। এই জন্য দিনের বেলা খোদা দাবি করত, রাতের বেলা তিনি ইবাদত করত। তুমি রব, আমি জানি তুমি রব, আমার রাজত্ব, আমার সিংহাসন বাঁচানোর জন্য সবার সামনে এই কথা বলি। আসলে তো রব তুমি। এই জন্য বলা হয়েছে লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআ শামসু মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে ততক্ষণ পর্যন্ত কি হবে না? কিয়ামত শুরু হবে না। ফাইজা ক্বালাআত ফারাহান নাসু আমানু আজমাউন,
যখন মানুষ এই সমস্ত জিনিস দেখে তখন তারা ঈমান আনবে। কি আনবে? ঈমান আনবে। সেই ঈমান তাদের কোনো কাজে আসবে না। কাযালিকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, এই ঈমান তাদের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা তখন এই সূরা